Assalamu alaikum everyone. Well, it's me Khadija Tahrim Alo and today I'm back with another video. So, আমরা জানি যে 2024 সালের প্রায় এন্ডিং এ we have only one day left before 2025. 2025 সাল আসার আর মাত্র একদিন আছে। তো আমরা অনেকেই ভাবি যে নতুন বছর আসছে, নতুন বছর আছে, নতুন গোলস গুলো সেট করব, নতুন ভাবে নিজেকে গড়বো। সো এইগুলো করার ক্ষেত্রে আমাদের লাইফে যে গোলস গুলো আছে সেগুলোতে যাওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শব্দ ইউজ করে থাকি বা মানুষকে ইন্সপায়ার করার জন্য বিভিন্ন বাক্য ইউজ করে থাকি। সো আজকে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। So let's get started with today's video from 2024 to 2025. New goals, new life. Okay, let's start. Okay, so the first word is dream. এখন আপনারা ভাবতে পারেন এই পানির ওয়াটার পটটা আমি এখানে কেন আনলাম? সো আমাদের ফার্স্ট ওয়ার্ড যেহেতু ড্রিম, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। যে কোনো একটা কাজের আগে, সাকসেসের আগে আমাদের ফার্স্টে সেটাকে স্বপ্ন দেখতে হয় সেটা নিয়ে, এবং সেই স্বপ্নটাকে কাজে পরিণত করি। তো দ্য ফার্স্ট স্টেপ ইজ ড্রিম। নতুন বছর নতুন ড্রিম। সো এই ড্রিম মানে স্বপ্ন, এটা দিয়ে বাক্য হবে ফলো ইউর ড্রিমস। সো এই ওয়াটার পটে ফলো ইউর ড্রিমস লেখা। সো এই সেন্টেন্সটা আমরা বললাম ফলো ইউর ড্রিমস। এটা একটা মোটিভেশনাল সেন্টেন্স। ফলো ইউর ড্রিমস মানে তোমার স্বপ্ন অনুসরণ করো বা স্বপ্ন দেখো সেটা বোঝায়, বা স্বপ্ন যে কাজ করো, স্বপ্ন অনুসরণ করো। ওকে, if we talk about the next word, next wordটা কি? নেক্সট ওয়ার্ডটা হলো don't give up. don't give up. don't give up এটা মূলত একটা বাক্য। এটা শব্দ যদি বলি তাহলে বলি give up. give up মানে হাল ছেড়ে দেওয়া বা কোন একটা কাজে বিরতি নেওয়া, এমন বিরতি যে কাজটা আমি আর করব না। give up হাল ছেড়ে দেওয়া। বাক্যটা হবে don't give up. don't give up মানে হাল ছেড়ো না, হাল ছেড়ো না। অনেক সময় দেখা যায় আমি একটা কাজ করছি, একটা ভালো কাজ করছি বা আমি একটা স্বপ্ন দেখছি। সো যখন আমি এই স্বপ্ন দেখার সময় বা স্বপ্নটাকে বাস্তবায়ন করার সময় আমি অনেক সময় দেখি যে না, আমার অনেক ডিফিকাল্টি আছে। যেমন অনেকে এই কাজটা পছন্দ করছে না, আমি এই কাজটা করার জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছি না, এই কাজটা করার জন্য ইমোশনাল সাপোর্ট পাচ্ছি না, বা আমি মোটিভেশনটা হারিয়ে ফেলছি, কোন একটা ভালো কাজের ক্ষেত্রে মোটিভেশনটা হারিয়ে ফেলছি। তো সেটার ক্ষেত্রে আমরা কাউকে বলতে পারি ডোন্ট গিভ আপ, হাল ছেড়ো না। ওকে, নেক্সট ওয়ার্ড এক্সপেকটেশন। এক্সপেকটেশন, এক্সপেকটেশন মানে হচ্ছে প্রত্যাশা, প্রত্যাশা বা আশা। এক্সপেকটেশনটা একটা বিগিনার্সদের ক্ষেত্রে এটা একটা হার্ড ওয়ার্ড বলতে পারেন। আমরা এটাকে সিম্পলি বলি হোপ। হোপ মানে আশা, এক্সপেকটেশন মানে প্রত্যাশা বা আশা। তো এক্সপেকটেশন হলো আমি একটা কাজ করতেছি, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি 1 বছর, এখন আমার এক্সপেকটেশনটা হলো আমি খুব ভালো একটা রেজাল্ট করবো এক্সামে, আমি সব সাবজেক্টে A+ পাবো, এটা আমার এক্সপেকটেশন। মানে এটা স্বপ্ন দেখে এটা আমি আশা করেছি, প্রত্যাশা এটা না। কিন্তু হয়তো এই প্রত্যাশাটা হয়তো আমার প্রত্যাশাটাই বাস্তবায়িত হবে। হ্যাঁ, হয়তো আমি ভালো রেজাল্ট করবো, সব সাবজেক্টে A+ পাবো। নয়তো এমনও হতে পারে যে আমি এক সাবজেক্টে খারাপ করেছি, অন্য সাবজেক্টে ভালো করেছি। তো এক্সপেকটেশনটা হলো এটা হবে কিনা আমি শিওর না, এটা জাস্ট আমার মাইন্ডের মাঝে, এটা আমার আশা, এটা প্রত্যাশা। সো এটা কিন্তু একটা কোন একটা ভালো কাজের ক্ষেত্রে এটাও কিন্তু আসে। নেক্সট ওয়ান রিয়েলিটি। রিয়েলিটি মানে বাস্তবতা। বাস্তবতা, বাস্তবতা মানে হচ্ছে স্বপ্ন দেখার পর, এক্সপেকটেশন প্রত্যাশা করার পর যেটা বাস্তবায়িত হয়, সত্যিকারের আসল যে বাস্তবতা যেটা, সেটা বোঝায়। তো এক্সপেকটেশন নিয়ে আমরা সেন্টেন্স বললে আমরা বলি always have high expectations. always have high expectations. সব সময় ভালো বা বেশি কিছু আশা করো। রিয়েলিটি, this is reality. এটাই বাস্তবতা। এটা একটা এই সেন্টেন্সটা অনেকেই ইউজ করে থাকে যে এটাই বাস্তবতা, মানে এটা অনেক সময় বোঝায় যে আমি এটা আশা করেছিলাম এখন এটা হয় নাই, বা এরকম টাইপের বলা যায়। কিন্তু রিয়েলিটি খারাপ রিয়েলিটি হতে পারে, ভালো রিয়েলিটি হতে পারে, এটা জাস্ট রেজাল্ট। এট দি এন্ড অফ দ্য ডে রিয়েলিটি ইজ দ্য রেজাল্ট, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। সো দিস ইজ রিয়েলিটি, মানে এটাই বাস্তবতা। এখন আপনি রিয়েলিটির সাথে আরেকটা অ্যাড করতে পারেন সাকসেস। সাকসেস মানে কি? সাকসেস মানে সাফল্য বা সফলতা অর্জন করা। আমি সারা বছর একটা প্রজেক্টের উপর কাজ করলাম, সারা বছর কোন একটা জিনিসের উপর কাজ করলাম, বা অল মাই লাইফ, আমার পুরোটা জীবন আমি একটা জিনিসের উপর কাজ করলাম,
এবং অবশেষে যখন এই কাজটা মানে বাস্তবায়ন করার চেষ্টা করলাম, রিয়েলিটিতে যখন আসলাম, এক্সপেকটেশন, ড্রিমস এবং গিভ আপ না করে এগুলো পেরিয়ে আমি যখন সাকসেসের পার্টে আসলাম, তো এই সাকসেসটা আনসাকসেসফুল হতে পারে বা সাকসেসফুল হতে পারে, ইটস অল ইন ইউ। তো সাকসেস মানে হচ্ছে সাফল্য বা সফলতা অর্জন করা। আপনি যদি সাফল্য অর্জন করেন তাহলে আপনাকে বলা হবে সাকসেসফুল, আর যদি সফলতা অর্জন করেন না, আনসাকসেসফুল। তো সাকসেস নিয়ে আমরা যদি বলি, আগে একটা বলেছিলাম না ডোন্ট গিভ আপ, এটার সাথে বললাম ডোন্ট গিভ আপ আনটিল ইউ সাকসিড। ডোন্ট গিভ আপ আনটিল ইউ সাকসিড মানে তুমি সফলতা অর্জন করার আগে হাল ছেড়ো না, সফলতা অর্জন করার আগে হাল ছেড়ো না। সো ইয়া, আমরা এই যে ধাপ ধাপ অনুসরণ করে কিন্তু আমরা প্রতিটা কাজ করি। ফার্স্টে আমরা ড্রিম মানে স্বপ্ন দেখি, ড্রিম, এই যে ফলো ইউর ড্রিমস, এটা করি, ফলো ইউর ড্রিমস। নেক্সট আমাদের মানে আমরা বলি যে আমি এই ড্রিমসটা থেকে মানে গিভ আপ করবো না, হাল ছাড়বো না। এরপর আমরা এক্সপেকটেশনে আসি, মানে এটা আমার প্রত্যাশা, আমি আশা করছি কি। এরপর আমরা রিয়েলিটিতে আসি, যে রিয়েলিটিটা আমি আশা করেছিলাম এটা হয়তো এটা থেকে ভালো হয়েছে, হয়তো এটা থেকে খারাপ হয়েছে। এরপর আমরা এট দি এন্ড অফ দ্য ডে আমরা যেটাতে আসি সেটা হলো সাকসেস। সাকসেস অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না। ইট অল ডিপেন্ডস অন রিয়েলিটি, ইট অল ডিপেন্ডস অন ইউর হার্ড ওয়ার্ক। সো এই ধাপগুলো অনুসরণ করে আমরা লাইক ইটস অল পার্ট অফ আওয়ার ওয়ার্ক। সো এটা 2024 থেকে 25 কেন বললাম, আমরা এই বছর শেষ হচ্ছে, আমরা অনেকেই ভাবছি যে সারা বছরটা আমি অনেক কিছু করলাম, কোনো কিছু অর্জন করতে পারলাম, নেক্সট ইয়ার থেকে আমি স্টার্ট করবো। স্টার্ট করতে হলে আমাদেরকে ড্রিম দেখতে হবে, এক্সপেকটেশনস থাকতে হবে, রিয়েলিটি নিয়ে চিন্তা করতে হবে, অফকোর্স হার্ড ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক ছাড়া তো কিছু সম্ভব না। এগুলো জাস্ট একটা ধাপ দেখালাম, বললাম যে আমাদের মাঝে যে ধাপগুলো আমরা ভাবি, একটার পর আরেকটা ভাবি, যে সেই ভাবাটা বললাম। So yeah, these are some words we learned English with. So yeah, that's all for today everyone. Bye.